অনেক দিন ধরে একটা বাঁধাকপি ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। রোজ রান্না করার সময় ফ্রিজ খুলে দেখি যে বাঁধাকপিটা আছে, আজকে রান্না করব। তারপর দেখি কেন জানি অরুচি চলে আসে, রান্না করতে একদম ইচ্ছে করে না। কিন্তু আজকে ভাবলাম যে না, রান্না করেই ফেলি। আর দেখলাম যে মাছের মুড়ো রয়েছে, তো ভাবলাম যে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপিটা আজকে রান্না করি। তারপর প্রথমে আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তারপর এদিকে আমি প্রথমে মাছের মুড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে আমি বাঁধাকপিটাকে তুলে দিয়েছি। তারপর আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। যেহেতু বাঁধাকপিটা অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, একটু সেদ্ধ হতে সময় নেবে। তারপর আমি এদিকে একটা টমেটো আর শসা কেটে নিচ্ছি স্যালাড করব বলে, কারণ আমাদের সকালবেলার খাবারে যে কোনো একটা পদ আর যে কোনো ভাজা বা বড়া আর সাথে স্যালাড থাকেই। তারপর আমি এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মাছের মুড়োটা তুলে দিলাম। দিয়ে আরও একটু আমি জল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিচ্ছি, কারণ যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে ছিল, এটা সেদ্ধ হতে কিন্তু বেশ সময় নিচ্ছে। তারপর আমি এদিকে টমেটো কুচি, শসা কুচি আর একটু লবণ দিয়ে টক দই দিয়ে স্যালাডটা রেডি করে নিয়েছি। তারপর এদিকে আমার বাঁধাকপিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি লাস্ট মুহূর্তে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এমনিতে আমি ধনেপাতা দিই না, বাঁধাকপিতে ঘি দিই, কিন্তু আজকে ঘি দিলাম না, ধনেপাতা দিলাম। তারপর গরম ভাতের সাথে, মাছ ভাজার সাথে আর স্যালাডের সাথে আমি পরিবেশন করলাম। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। হয়তোবা অনেক দিন পর খেয়েছি, তাই হয়তোবা।